নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে হাজির হলাম আমার একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমার রান্নাঘর, যেহেতু আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কাছে রান্নাঘরটা কিন্তু সব থেকে আপন হয়, তো তাই প্রত্যেক দিনই চেষ্টা করি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করার। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই যেটা কাজ সেটা হলো ছেলের খাবার তৈরি করা আর নিজের কিছু খাবারের জোগাড় করা। তো সেটাই করতে চলে এসেছি। এরপরে দেখো, বাইরে চলে এসেছে, এখন চতুর্দিকে যা ডেঙ্গু হচ্ছে, তো আমাদের এখানকার পৌরসভার কর্মচারীরা এই উদ্যোগগুলো নিয়েছে। ওরা প্রত্যেক দিন এসে এসে এই ড্রেনগুলোতে স্প্রে করে যায়। তো সেই লোকটাই এসছে, আর বাইরে কীরকম হাওয়া দিচ্ছে সেটা একটু খেয়াল করো। এরপরে উনি চলে যাওয়ার পর আমি চলে আসলাম পেছনের দিকে, আমার ঠিক ঘরের পেছনটা। তো পেছনের দিকে এসেই প্রথমে আমার যে নিত্য দিনের যে জামা কাপড় থাকে, রোজ তো কাচা সম্ভব হয় না, তাই আজকে চলে আসলাম প্লেন জল দিয়ে ধুয়ে, যাতে আমি ধুয়ে দিতে পারি। তো এর আগের দিন এই শাড়িটা পরেছিলাম, তাই এই শাড়িটা ভাবলাম যে ধুয়ে দিই, তাই ধুয়ে দিয়ে পেছনে মেলে দিলাম, কেননা পাতলা জিনিস তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর পেছনের যে বিশাল বড় বিল্ডিংটা দেখছো, এইটা কিন্তু একটা ল্যাব হয়েছে, খুব নামকরা একটা ল্যাব হয়েছে। ল্যাবটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই পেছনের দিকে তারপর থেকে এই ল্যাবটা হয়ে যাওয়ার পর থেকে সেই রকম কোনো কিছুই কিন্তু মেলি না, খুব কমই। তো ওই শাড়িটা মেলে দিচ্ছে, আর এদিকে আমার ছেলে আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, কেননা ও পেছনের দিকটা খুব ভালোবাসে। মানে যদি দরজা খোলা পায় না, ও হুট করে চলে আসে বাইরের দিকে। তো আমি যেখানে যেখানে থাকি ও আমার সাথে থাকতে কিন্তু ভালোবাসে। তো দেখো, শাড়িটা আমি মেলে নিচ্ছি, আর ওই যে গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছো বাইরে কি পরিমাণ হাওয়া দিচ্ছে। মানে আস্তে আস্তে ঠান্ডাটা কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আজকে হলো নভেম্বরের 11, আজকে নভেম্বরের সম্ভবত হলো 19 তারিখ। তো আমার হয়ে গেল পেছনের দিকের কাজ। এবারে বাকি জামা কাপড়গুলো কিন্তু আমি সামনের দিকে মেলতে আসলাম, কেননা পেছনের তুলনায় সামনের দিকে রোদটা থাকে অনেকক্ষণ, প্রায় 1:30-2 অবধি আমাদের এই উঠোনটায় রোদ থাকে। তো ওই জন্যই পেছনে পাতলা জিনিসটা মেলে দিয়ে আসলাম। প্রথমে প্যান্টটা ওপাশে মেলেছিলাম পেছনের দিকে, তারপর ভাবলাম না, প্যান্টটা যেহেতু ভারী সেহেতু একটু কড়া রোদেই মেলতে হবে, তাই পেছন থেকে আবার সামনে নিয়ে আসলাম প্যান্টটা। আর সাথে আমার চুড়িদার, মানে আমি যে আমি যে নাইটিগুলো পরি, নিত্যদিনের যে নাইটিগুলো, রেগুলার তো আর কাচা সম্ভব না, তাই সেই সমস্ত নাইটিগুলো আমি মেলে দিলাম। আর আমার ভাবছো যে এতগুলো নাইটি কী করতে লাগে? হ্যাঁ, আমার লাগে বলতে আমি সারাদিন যে নাইটিটা পরে কাজবাজ করি, সেই নাইটিটা পরে কিন্তু আমি রাত্রিবেলা শুয়ে পড়ি না। প্লাস আমি একবার যখন ঠাকুর দিই, মানে সন্ধে দিই, সেই সময় একবার নাইটি ছাড়ি। তো এরকম করেই আমার প্রায় 2টো তো নাইটি সারাদিনে বেরোই। আর যখন চান করে ওঠার পর আমি ওই নাইটিটা পরের দিন ধুই, যার জন্য আমার নাইটিটা একটু জমে যায় বলেই এই 2-3টে করে বেরোয়। আর এই 2 দিন ধরে খুব ইচ্ছে করছে যে শাড়ি তো একদমই পরি না, শাড়ি পরে ব্লগগুলো করি, তাহলে দেখতেও ভালো লাগে, তাই শাড়িটা পরা, আর কিছুই না। এরপরে চলে আসলাম সমস্ত বাইরের সমস্ত কাজ মিটিয়ে চলে আসলাম ঘরের কাজে। ঘরে প্রথমে কি কি রান্না করব সেই সবজিগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। এরপরে বসে পড়লাম কাটতে। সবজি কাটা একটা মহান কাজ, সেটা তোমরা সকলেই জানো। আর সবজি কাটাটা হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা। তো ওই জন্যই আমি যখনই বসি না কেন, একবারে আমি সমস্ত সবজিগুলো কেটে নিই, তারপরে একবারে গিয়ে রান্নাটা করি। তো চলো সবজিটা কাটতে থাকি, আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে।
মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এতক্ষণ ধরে সমস্ত কাজবাজ সেরে নিলাম এক নিঃশ্বাসে। আর এখন সমস্ত সবজিগুলো কেটে নিলাম, সেটা তোমরা দেখলে কেটে ধুয়ে রেখেছি। তো কি কি রান্না করব, সবজিগুলো কেটে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখানে দেখো পালং শাক করব, আর পালং শাকের জন্য এখানে বেগুন, শিম, বরবটি, পটল, বেগুন সমস্ত কিছু ছোট ছোট করে কেটে রেখেছি এখানে। আর এখানে করব হলো মাছ, রুই মাছের ঝোল। এখানে ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আর এখানে 3 পিস মাছ নিয়েছি, ওই যে বললাম গতকালকের মতনই। 2 পিস হলো এই বেলার, আর 1 পিস হলো বাবানের ও বেলার আমরা অন্য কিছু খেয়ে নেব। এটা লবণ হলুদ মাখিয়ে গেছি, তো একটুখানি এগুলোকে একটুখানি রেখে দেবো। আর যেটা নাকি করবো এখন, ফুলকপিটাকে একটুখানি ভাপাতে দেবো। যদি এর ভেতরে পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে অনায়াসে। তো চলো এটাকে ভাপাতে দিই, ভাপাতে দিয়ে তারপরে কিছুক্ষণ পরই রান্নাটা শুরু করবো। তো একটু ভাপাতে দিয়ে আসলাম, আর ভাপাতে দিয়ে এসে একটুখানি বসলাম, বসে একটুখানি আহ একটু মানে সে আজকে আবার বেসিন পরিষ্কার আছে, দেখেছো? বসার কথা বলতে গিয়ে এটার কথা মনে পড়লে যে আজকে বেসিন পরিষ্কার আছে। তো দেখি আজকের ভিডিওটা, মানে যেটা নাকি তোমাদের মানে আজকে হলো, আজকে আজকে শনিবার। শনিবার 4টের সময় যে ভিডিওটা আপলোড হবে, সেই ভিডিওটার একটুখানি এডিট করি। তারপরে আবার কাজ বাজে মানে রান্না বান্নার দিকে যাই। কেটে কেটে এসছি সবজি, এখন একটুখানি বসে নিই, কেননা একভাবে কাজ করতে পারি না, মাঝে খুব পেন হয়। এটা সিজারের পরই হয়েছে, একবারে কাজ করতে পারি না। বসে বসে ঢিকির 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 করে কাজ করি। আর আমার দেখেছো পেছনের ডালটার অবস্থা, যা তা জানি না কি হবে। হ্যাঁ, এরপর থেকে বাবানের জন্য আমি ঠিকই করেছি, কোনো রং পেন্সিল কিচ্ছু কিনবো না। আর জাস্ট স্কুলে যেটুকু লাগবে ও কাজ করবে, কাজ করে উপরে লাগবে। আর কোনো বাড়ি এরপরে নেক্সট টাইম যদি কোনো বাড়ি ভাড়া টাড়া নিই, ওটাতে কোনো রং পেন্সিল দেবো না, নাহলে এইরকম বদমাইশি করা শুরু করবে। দেখতেও বাজে লাগে না? কি বিচ্ছিরি লাগছে দেখো দেওয়ালগুলো। তো যাই হোক, এখন চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি রান্নাটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাবো যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো এখানে পালং শাকটা আমি জাস্ট দিলাম, এটা রান্না করছি। পালং শাকটা আজকের জন্য অন্যরকম ভাবে করছি, দেখা যাক ঠিকঠাক হয় কিনা। আর এদিকে ভাত হচ্ছে, তো এটা এখন ঢেকে দেবো। দেখো এখানে আমার মাছের মশলাটা, মানে মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে। আর ফুলকপিটা না অতিরিক্ত আমি সেদ্ধ করে ফেলেছি, মানে সেদ্ধ দিয়ে বসিয়ে ভুলেই গেছিলাম যে ফুলকপি গ্যাসে রয়েছে। তো অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছে, তাই ঘাটা ঘাটা হয়ে গেল। তো যাই হোক, ফুলকপির স্বাদ খেতে অবশ্যই ভালো লাগে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটতে দেবো। এটা ফুটবে, আর ওইদিকে আমি আরও কাজগুলো সারবো। আমার এই বেসিনটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে। আর এখানে তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না, এখানে দেখো ছোট ছোট মশার যে লার্ভাগুলো আছে না, সেইগুলো দেখো দিয়ে হয়েছে। তো এই বেসিনটা এমনই সেট, মানে ওই দিকটা ঢাল, বুঝেছো? যার জন্য আমি যতই পরিষ্কার করি না কেন, সব জল এসে এই কোনাটায় জমা হয়। এই কোনাটার মধ্যে যত রাজ্যের মশা ডিম পাড়ে। আর এখন তো চতুর্দিকে ডেঙ্গু, তোমরা জানো। তো দেখি পরিষ্কার করি। খুব বিরক্তিকর একটা বেসিন, যে মিস্ত্রি শিখছে কীভাবে সেট করেছিল ভগবান জানে। তো এখন এই যে এটা আমার আলাদা করেই রাখা থাকে বেসিন পরিষ্কার করার জন্য, আর ল্যাট্রিনের জন্য আলাদা আছে। এটা দিয়ে দিই,
দিয়ে দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে আমি ছেলেটাকে স্নান করিয়ে নিয়ে তারপর এই দিকটা পরিষ্কার করতে আসবো। এটা একটু মাখিয়ে নিই। তো এখানে মনে হয় মাছের ঝোলটা আমার প্রায় ফুটেই এসছে। এবার মাছগুলোকে ছেড়ে দেওয়ার পালা। মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে, এই সঙ্গে যদি ধনে পাতাটা থাকতো না গো, দারুণ লাগতো। কিন্তু এই যে আনতে ভুলে গেছে, আমি বাজারে যাইনি। আর শীতকালে দেখবে চাটনি এই সমস্ত খেতে খুব ভালো লাগে। আবার ঢেকে দিই। দেখতেই পেলে মাছের ঝোলটা আমি ঢেকে দিয়ে আসলাম। আর মাছের ঝোলটা ঢেকে দিয়ে আসলাম। এখন ছেলেকে স্নান করাতে আবার ওদিকে বেসিনটাও তোমার একটুখানি হারপিক ছড়িয়ে দিয়ে আসলাম। খুব প্রবলেম হয় বেসিনটার জন্য। তো চলো এখন আজকে বাইরে ছেলেকে বসিয়ে তেল মাখাবো। চলো দেখতে থাকো, কেননা ঘড়িতে বেজে গেছে হলো, দাঁড়াও দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে। 1:15 বেজে গেছে। তো 1:15, একটা বাচ্চার পক্ষে এত বেলা করাটাও ঠিক না। চলো এখন তেলটা মাখাই, তেলটা মাখিয়ে স্নান করে তারপরে আসছি। তো এরপরে চলে আসলাম বাইরে। বাইরে দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে, যেরকম বলেছিলাম 1:30-2 অবধি খুব দারুণ রোদ থাকে। তাই ভাবলাম আজকে ছেলেকে একটু রোদেই দাঁড়িয়েই ওকে একটু তেলটা মালিশ করে দিই। তো ওই জন্যই, ও তো খুব বদমাইশি করছিল। আর ওই জন্যই, আর ওদের দেখবে বাচ্চাদের তেল মাখালে কিন্তু চটজলদি ঠান্ডাটা লাগতে চায় না। ওই জন্যই আমি তেলটা মাখিয়ে নিলাম। আর বাইরে আর কদিন পর থেকেই বাইরে জলটা দেওয়া শুরু করব। বাইরে জলটা দিলে কি হবে, জলটা গরমও হয়ে আসবে আর প্লাস ওর স্নানটাও হয়ে যাবে। কেননা বেশি আবার গরম জলে স্নান করালে আমার ছেলের যেটা হয় সেটা হলো নাক দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। জানি না, এটা ওর ছোটোবেলা থেকেই শুনেছি নাকি এটা ওর একদম মানে ওর যে আমার যে শ্বশুর বাড়ি, মানে ওর বাবা ঠাকুরদা প্রত্যেকেরই এই জিনিসটা রয়েছে। তো দেখো আমি এখানে তেল মাখাচ্ছি আর ওকে কি মানে এক জায়গায় ধরে রাখা যায়? বাচ্চাদের মন ছটপট তো করবেই বলো। তো ও একবার এদিক ওদিক সেদিক, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, একবার আমার স্ট্যান্ড ধরে নাড়াচ্ছে, এই করছে। তো ওই দেখো ও পালিয়েছে। এরপরে আমি ডাকলেই কিন্তু আবার চলে এসছে। তো আমার তেল মাখানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে মাথায় তেল মাখানোটা কমপ্লিট করে ওকে নিয়ে সোজা চলে যাব পেছনের দিকে স্নান করানোর জন্য। তো প্রথমে তো যেতে চাইছিল না, জোর করেই প্রায় নিয়ে যাওয়ার মতো অবস্থা। তো চলো এরপরে দেখো স্নান করবে ও, আর তোমরাও ওর স্নানটা দেখতে থাকো যে একটা ও স্নান করতে গেলে কতটা মজা পায়। তো আজকে পেছনে ডাইরেক্ট লাইনের কলটাতেই স্নান করালাম। আর এই যে চলে এসছে আমার মানে গুণধর ছেলে। শুধু মানে পেছনে লেজটাই নেই, বাকি সব কিছুই আছে। ঠিক আছে, মানে মুখে কথা কম বললে কি হবে, মানে প্রচণ্ড পরিমাণে দুষ্টু। আর এই যে বারবার ওর অভ্যাস হলো জল পড়লে ও প্যান্ট কিন্তু পরে থাকবে না। স্নান করানো হয়ে গেছে, কেননা ও কিছুতেই প্যান্টটা পরে থাকছিল না, ওই জন্য আমি আর সেই ক্লিপটা দিতে পারিনি, স্নান করার মুহূর্তের ক্লিপটা। তো এরপরে আমি চলে আসলাম ওকে ঘরে, সমস্ত মাথা গা হাত পা মুছিয়ে গায়ে ভালো করে ভেজলিন মাখিয়ে দিলাম। কেননা শীতকালের দিন তো, আর যেহেতু ওর 5 বছর হয়ে গেছে সেহেতু কিন্তু আমি ওকে নর্মালি আমরা যে ভেজলিনটা ইউজ করি সেটাই কিন্তু মাখাই, আর আলাদা কিছু করি না। এরপরে যেহেতু শীতকাল, মুখটা একটু টান গা হাত পাগুলো একটু টান করে, তো ওই জন্য মুখে ক্রিম, মাথাটা আছড়ে দিলাম। মাথাটা আর একবার ভালো করে মুছিয়ে দিয়ে মাথাটা ভালো করে আছড়ে দিলাম। আছড়ে দিয়ে ক্রিম মাখিয়ে ব্যাস ওর দিকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে নিজে স্নান করতে যাব। এটা একটা বিশাল বড় কাজ একটা মায়ের ক্ষেত্রে, বাচ্চাকে স্নান করানো, বিশেষ করে শীতকালে। এরপরে স্নান করার আগে ভাবলাম যে রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিই, একবারেই আসি। তো চলে আসলাম রান্নাঘরে এসেই প্রধান যেটা কাজ সেটা হলো গ্যাস মোছা। কেননা গ্যাসটা না মোছা থাকলে কিন্তু আমাদের বিকালবেলা বা যে কোনো কাজ করতেই ভালো লাগে না। কেননা একটা হাউসওয়াইফ বা একটা মানে ঘরের মহিলাদের বিশেষ করে
এই রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তাদের মনটাও ভালো লাগে না। তো সেরকমই আমার অবস্থা, আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে পরিষ্কার রাখার জন্য। ওই জন্যই আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা মুছে নিই। তো মোছা হয়ে গেছে, আর এদিকে বেসিনটা আমি ফাঁকা করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে সারাদিন কাজ বাজার পর। আর আজকে শরীরটা বিন্দাস আছে, আর তাই একটুখানি বেরিয়ে পড়ছি বাজারে। বাজারে এই দেখো লিস্ট করে নিয়েছি, এই যে লিস্ট আমার হাতে। তো এই লিস্ট করে নিয়েছি, না হলে ভুলে যাব। তো শীত যেহেতু পড়ছে, তাই শীতে মানে শীত পড়ার আগের মুহূর্তে কিছু কিছু কেনাকাটি রয়েছে। তো তাই সেই জিনিসগুলো যেগুলো খুবই ভাইটাল সেগুলো কিনতে যাচ্ছি। তো চলো দেখি পাই কিনা, সবগুলো লিস্টও করে নিলাম, এবার সবগুলো পাই কিনা সেটা দেখতে হবে। এই যে ব্যাগ নিয়ে নিলাম, আর ব্যাগের মধ্যে সমস্ত কিছু জলের বোতল টোতল সব কিছু নিয়ে নিচ্ছি। তো চলো এবার বাজারের দিকে যাই। আর সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা পড়েছে বাইরে খুব। তো চলো। তো আমাদের যে মনের মাথায় যে শনি মন্দিরটা আছে, যেহেতু শনিবার ছিল সেহেতু আমার ছেলেকে দিয়ে প্রত্যেক দিনই ওটা প্রত্যেক শনিবারই 11টা টাকা দক্ষিণা দিই। আর ছেলে ওখানে প্রণাম করছে, ওর বাবা শিখিয়ে দিচ্ছে আর ও নমো নমো করছে, দক্ষিণা দিচ্ছে। তো সেটাই তোমাদের সামনে দেখালাম। একদম আমাদের বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তার ঠিক অপোজিটেই হলো এই শনি মন্দিরটা। এরপরে চলে আসলাম হলো যে কাজগুলো লিস্ট করে নিয়ে বেরিয়েছিলাম, সেই লিস্টের মধ্যে সব কাজগুলো আস্তে আস্তে সারছি। তো প্রথমেই যেটা কাজ সেটা হলো আমার মোবাইলের স্ক্রিন গার্ডগুলো সবগুলো ফেটে গেছিলো। 3টে মোবাইল টোটাল আমার হাজব্যান্ডকে দিয়ে, তো 3টেরই স্ক্রিন গার্ড ফেটে গেছিলো। তো সেই স্ক্রিন গার্ডগুলো একটু লাগিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আবার আমাকে ব্লুটুথ কিনে দেওয়ার জন্য ওই দোকানে বলছিল। তারপরে চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ি তো শেষে পাইনি, লাস্টে মশলা মুড়ি মাখিয়ে নিয়ে গেলাম। তো মুড়ি মাখা নিয়ে নিলাম, এখন মুড়িগুলো খেতে খেতে যাব। আর একটা কাজও হচ্ছে না, সব বন্ধ দোকান আজকে, কেন জানি না। চলো দেখি নেক্সট কাজের দিকে যাই। এবার খিদে পেয়েছে তাই এটা নিয়ে নিলাম। এরপরে চলে গেলাম বাজারে। আগের দিন যেহেতু বাজারে যেতে পারিনি, অনেক অসম্পূর্ণ কাজ সারতে গেছিলাম। তো বাজার মানেই আমার সবজি কেনা। তো দেখো প্রথমেই জলপাই কিনে নিলাম, তারপরে চলে আসলাম আলু পেঁয়াজের দোকানে। তো নিয়ে নিলাম 5 কেজি আলু, পেঁয়াজ 500, আদা নিলাম 200 মনে হয়, 200 না 300, আর রসুন নিয়ে নিলাম। তো কাকুকে বলছি, কাকুর এদিকে আমার জন্য সমস্ত কিছু বাঁচছে। আমাদের হাত দিতে হয় না, কাকুকে খুবই বিশ্বস্ত, ওই জন্য আমরা চেষ্টা করি এই কাকুর দোকান থেকেই নেওয়ার। তো ওই জন্যই কাকুকে বললাম, কাকু ভালো ভালো দেখে জিনিস বেছে দিচ্ছে। আর ব্যাগ নিয়ে আসেনি সেটাও বললাম। আর পাড়ার এক মামার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো বাকি যে কাজগুলো ছিল বাজারে, গতকালকে বলেছিলাম যে দিলীপ আনতে ভুলে গেছিলো, আজকে গিয়ে সমস্ত কিছু কিনে আনলাম। আর এইমাত্র হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ব্যাগ নিয়ে যাইনি, টেনে টেনে হাত লাল হয়ে গেছে। এখন যাচ্ছি আবারও ওগুলো রেখে দিয়ে দেখি আরও কি কি কেনা আছে। তো চলো গিয়ে দেখি, হাত চটি পেলাম না, এসি কভার পেলাম না, দেখা যাক আর কি কেনা যায়। তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট বাজার। এইমাত্র ঘরে ঢুকলাম, আর দেখতেই পেলে আজকে ছেলে প্রচণ্ড জেদ বেড়েছে, হেঁটে হেঁটে সবটা করলাম। এই ভেজলিনগুলো কিনে আনলাম। তো সেটা খুলে নি, গরম লাগছে। আর বাজার মোটামুটি কমপ্লিট, 1 সপ্তাহের জন্য যা এনেছি আশা করি হয়ে যাবে। তো চলো এখন রাত্রিবেলা ডিনারের সমস্ত কিছু আয়োজন করতে হবে। তো আর ব্লগটা বড় করতে পারছি না। তো যদি ভালো লেগে থাকে, একটাই কথা, আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আসছো। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ঠিক বিকেল 4টের সময়। তো চলো টাটা, সবাইকে শুভরাত্রি। দেখাতে ভুলে গেছি, এই দেখো নতুন শাখা পরে আসলাম। এই যে
সরু শাখা পরতে আমার খুব ভালো লাগে। এই যে, তো এই শাখাটা পরে আসলাম, কেননা বিয়ের শাখা তো, বিয়ের শাখাটা সবসময় পরে থাকতে ভালো লাগে না, যদি কখনো বেড়ে যায় ওই ভয়, ওই জন্য এটা পরে আসলাম।